ছাদে সেই রাতের পর সবকিছু যেন বদলে গেল। যে দুজন মানুষ একসময় একে অপরকে সহ্য করতে পারতো না, আজ তারা একে অপরের সবচেয়ে কাছের মানুষ। তবে সম্পর্কটা এখনো নতুন। তারা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখেছে। পরদিন সকালে মেরিন ঘুম থেকে উঠতেই দেখতে পেল তার ফোনে একটা মেসেজ, গুড মর্নিং, নাস্তা না করে বের হবে না। মেসেজটা দেখে মেরিনের মুখে হাসি ফুটে উঠল। ঠিক তখনই দরজায় নক হলো। দরজা খুলে দেখলো বাহিরে দাঁড়িয়ে আছে আকাশ, তার হাতে একটি গোলাপ। মেরিন অবাক হয়ে বলল, এটা কি? সিনেমায় দেখেছি, প্রেম করলে নাকি ফুল দিতে হয়। মেরিন হেসে ফেলল, আপনি তো একদম আনরোমান্টিক। শিখে যাব। কে শেখাবে? তুমি। দুজনে হেসে উঠল। নিচে বসে সবকিছু দেখছিলেন নাজমা খান। তিনি মুচকি হেসে রাশেদ খানকে বললেন, দেখেছো কি, যাদের বিয়ে নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল, আজ তারাই সবচেয়ে বেশি খুশি। রাশেদ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কয়েকদিন পর তানিয়ার বিরুদ্ধে তদন্তের ফলাফল সামনে এলো। পুলিশ প্রমাণ পেয়েছে যে মেহরিনকে হত্যা করার পরিকল্পনায় সে জড়িত ছিল। তবে সে সরাসরি সহিংসতার নির্দেশ দিয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। আইনি প্রতিক্রিয়া চলতে থাকে। তানিয়ার পরিবারও বিষয়টি নিয়ে ভীষণ লজ্জিত ছিল। একদিন তানিয়ার মা নিজে এসে মেহরিনের কাছে ক্ষমা চাইলেন। মেহরিন শান্তভাবে বলল, আমি কারো ক্ষতি চাই না, আমি শুধু চাই তানিয়া নিজের ভুল বুঝতে পারুক। আকাশ আর মেহরিন এখন এক রুমে থাকে। এদিকে মেহরিন আবার পড়াশোনায় মন দিয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্নটা সে নতুন করে গুছিয়ে নিতে শুরু করেছে। একদিন রাতে বই পড়ছিল, হঠাৎ আকাশ পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, এত রাত পর্যন্ত পড়ছো? পরীক্ষা আছে, তাহলে কফি বানিয়ে আনবো? মেহরিন অবাক হয়ে তাকালো। আপনি? কেন, আমি পারি না? রান্নাঘর পুড়িয়ে ফেলবেন না তো? খুব মজা পেয়েছো একটু? কিছুক্ষণ পর সত্যি কফি নিয়ে ফিরল আকাশ, যদিও কফির সাথে খুব একটা ভালো হয়নি। এক চুমুক দিয়ে মেহরিন মুখ কুঁচকে ফেলল। আকাশ মুখটা কাচুমাচু করে বলল, এত খারাপ? পৃথিবীর ইতিহাসে অন্যতম খারাপ। দুজনই হেসে উঠল। সেদিন রাতে দুজন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। তারা ভরা আকাশ, শান্ত বাতাস। মেরিন ধীরে ধীরে বলল, একটা কথা বলবো। বলো। যদি সেই জোর করে বিয়েটা না হতো? আকাশ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে হয়তো আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে চিনতেই পারতাম না। মেহরিনের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে আকাশের কাঁধে মাথা রাখলো। আকাশ তার হাতটা ধরে রাখলো শক্ত করে। ঠিক তখনই নাজমা খান বারান্দার দিকে এসে আবার ফিরে গেলেন। মুখে দুষ্টু হাসি। নিজের মনে বললেন, এখন আর ওদের বিরক্ত না করাই ভালো। আকাশ ধীরে ধীরে মেহরিনকে নিজের দিকে মুখোমুখি করে দাঁড় করালো। মেহরিন চোখ তুলে তাকাতে সে মৃদু হেসে বলল, জানো, আজ তোমাকে অন্যরকম সুন্দর লাগছে। মেহরিন লজ্জা পেয়ে বলল, শুধু আজ? না, প্রতিদিনই, তবে আজ যেন আরো বেশি। আকাশ আলতো করে তার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। মেহরিনও নীরবে তার উষ্ণতা অনুভব করলো। একটা কথা বলি, বলো। জীবনে অনেক কিছু পাওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু তোমাকে পাওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বড় স্বপ্নটাই পূরণ হয়ে গেছে। মেরিন মৃদু হেসে মাথা নিচু করলো। আকাশ তার কপালে স্নেহ ভরে একটি চুমু এঁকে দিল। চলো, অনেক রাত হয়েছে। মেরিন মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন পাশাপাশি ধীরে ধীরে ঘরের ভেতরে চলে গেল। বাইরে চাঁদের আলো নীরবে বারান্দা ভরিয়ে রইল। আর তাদের মুখের হাসিটুকু যেন সেই রাতের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিনগুলো মেহরিনের জন্য সহজ ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত বই, নোট আর মেডিকেল টেস্ট নিয়ে কেটে যেত তার সময়। তবে এই কঠিন সময় আকাশ এক মুহূর্তের জন্য তাকে একা অনুভব করতে দেয়নি। প্রতিদিন রাতে পড়তে বসার আগে আকাশ নিজেই ফল কেটে এনে দিত। কখনো কফি, কখনো লেবুর শরবত বানিয়ে দিত। যদিও প্রথম দিকের কফির স্বাদ নিয়ে মেহরিন তাকে অনেক খোঁচা দিত। আজকের কফিটা কেমন হয়েছে? মেহরিন এক চুমুক দিয়ে চোখ বড় বড় করে বলল, বাহ, এবার তো সত্যি খাওয়া যাচ্ছে। আকাশ বুক ফুলিয়ে বলল, দেখলে, এতদিনের পরিশ্রম অবশেষে কাজে লাগলো। এখনো 5-এ 5 পাবে না, তবে 3 নম্বর দিতে পারি। মাত্র 3, বাকি 2 নম্বর মেডিকেলে চান্স পাওয়ার পর। আকাশ হেসে মাথা নাড়ল। একদিন পড়তে পড়তে মেহরিন ক্লান্ত হয়ে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আকাশ চুপচাপ এসে তার বই বন্ধ করে দিল, কাঁধে একটা হালকা চাদর জড়িয়ে দিল। তারপর টেবিলের উপর ছোট একটা কাগজ রেখে গেল।
হাল ছেড়ো না। ভবিষ্যতের ডাক্তার মেহেরিনের জন্য শুভকামনা। আকাশ ঘুম ভাঙার পর কাগজটা পড়ে মেহেরিনের অজান্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সেই ছোট কথাগুলো যেন তাকে আবার নতুন করে সাহস দিল। এরপর থেকে যতবার পড়তে বসতো সেই কাগজটা বইয়ের ভেতরে রেখে দিত সে। যখনই মন খারাপ হতো কাগজটা বের করে পড়তো আর মনে মনে বলতো, আমি পারবো। সময় কখনো কখনো খুব দ্রুত চলে যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলেও ডাক্তার হওয়ার স্বপ্ন ছাড়েনি মেহেরিন। তাই আবার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। এই 6 মাসে অনেক কিছু বদলেছে। যে বাড়িতে একসময় অস্বস্তি আর দ্রুত ছিল, আজ সেখানে হাসি, ভালোবাসা আর শান্তি। আকাশ আর মেহেরিনের সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর হয়েছে। এখন তারা শুধু স্বামী স্ত্রী নয়, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। সেদিন সকালে মেরিন খুব অস্থির হয়ে বসেছিল। আজ তার মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। গত কয়েক মাসে দিনরাত পরিশ্রম করেছে। আকাশও সবসময় পাশে ছিল। রাত জেগে পড়লে কফি বানিয়ে দিয়েছে, মন খারাপ হলে সাহস দিয়েছে, হাল ছেড়ে দিতে চাইলে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সকাল 10টা, ফলাফল প্রকাশ হলো। কাপা হাতে ওয়েবসাইট খুলল মেহেরিন। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। তারপর সে চিৎকার করে উঠল, আকাশ! আকাশ দৌড়ে ঘরে ঢুকলো। কি হয়েছে? মেহেরিনের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছে। সে কাপা গলায় বলল, আমি চান্স পেয়েছি। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারলো না। তারপর আকাশ হঠাৎ তাকে জড়িয়ে ধরলো। আমি জানতাম তুমি পারবে। মেহেরিন কাঁদতে কাঁদতে হাসলো। আজ তারা বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছে। সন্ধ্যায় বাড়িতে ছোট একটা আয়োজন করা হলো। আত্মীয় স্বজন সবাই এসেছেন। রাশেদ খান গর্বিত কণ্ঠে বললেন, আজ আমার মেয়ের জন্য খুব গর্ব হচ্ছে। মেরিন আবেগে মাথা নিচু করে ফেলল। এক সময় যে মানুষটা তাকে ঋণের বিনিময়ে ভূতবধূ বানিয়েছিলেন, আজ তিনি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছেন। অনুষ্ঠান শেষে ছাদে দাঁড়িয়েছিল মেহেরিন। চারপাশে হালকা বাতাস। হঠাৎ পেছন থেকে এসে তার পাশে দাঁড়ালো আকাশ। কি ভাবছো? মেরিন মুচকি হেসে বলল, জীবনটা কত অদ্ভুত, তাই না? কেন যাকে সবচেয়ে বেশি অপছন্দ করতাম, আজ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আকাশ হেসে ফেলল। আমিও তো তাই। প্রথম দিন মনে আছে খুব ভালো করে। আপনি বলেছিলেন আমাকে স্ত্রী হিসেবে নয়, দায়িত্ব হিসেবে মেনে নিয়েছি। আকাশ মাথা নিচু করে হেসে বলল, জীবনের সবচেয়ে বড় ভুল কথা ছিল সেটা। আর এখন? আকাশ ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে নিল। তারপর চোখের দিকে তাকিয়ে বলল, এখন তুমি আমার দায়িত্ব নাও। তুমি আমার পৃথিবী। মেহরিনের চোখ ভিজে উঠল। কিছুক্ষণ নীরবতার পর মেহরিন বলল, জানেন একটা কথা আমি সবসময় মনে রাখবো। কি? আমাদের বিয়েটা জোর করে হয়েছিল, কিন্তু ভালোবাসাটা। মেহরিন থেমে গেল। আকাশ মুচকি হেসে বলল, ভালোবাসাটা নিজের ইচ্ছে হয়েছে। দুজনই হেসে উঠল। নিচে থেকে নাজমা খানের ডাক ভেসে এলো, তোমরা কোথায়? কেক কাটতে হবে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললো। তারপর একসাথে নিচে নেমে গেল, হাতের মধ্যে হাত রেখে জীবনের নতুন অধ্যায়ের দিকে, যেখানে আর কোনো জোর নেই, কোনো বাধ্যবাধকতা নেই, আছে শুধু বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। সকালে মিষ্টি রোদ ঝালনার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করছে। আজ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজ সে মেডিকেলে কলেজে প্রথম ক্লাস করতে যাবে। অনেক দিনের স্বপ্ন, অনেক ত্যাগ, অনেক কষ্ট আর অনেক বাধা পেরিয়ে আসছে আবার নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছে। আয়নার দিকে তাকিয়ে হালকা করে হাসলো মেহরিন। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, ডাক্তার সাহেবা। পরিস্থিতি শেষ। মেরিন ঘুরে তাকিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আকাশ, মুখে হালকা হাসি। মেরিন মুচকি এসে বলল, এখনো ডাক্তার হইনি। আমার কাছে তো তুমি অনেক আগে ডাক্তার হয়ে গেছো। কিভাবে? আমার সব দুশ্চিন্তার ওষুধ তো তোমার কাছেই। কথাটা শুনে মেহরিনের গাল হালকা লাল হয়ে গেল। সকালে সকালে এত মিষ্টি কথা বলতে হবে? আমি তো সত্যি বলছি। মেহরিন চোখ রাঙানোর ভান করলো, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লুকানো গেল না। নিচে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। নাজমা খান বারবার মেহরিনের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। আরেকটা পরোটা খাও মা। আম্মু আর পারবো না। না না, আজ প্রথম দিন, ভালো করে খেয়ে যাও। রাশেদ খান বললেন, মনে হচ্ছে মেহরিন আজ পরীক্ষায় যাচ্ছে। সবাই হেসে উঠল। আকাশ বলল, আম্মু আর একটু খাওয়ালে কলেজে যাওয়ার আগে ঘুমিয়ে পড়বে। তুই চুপ কর। আবার হাসির রোল উঠল। এই দৃশ্য দেখে মেহরিনের বুকটা ভরে গেল। একসময় এই বাড়িটা তার কাছে অচেনা ছিল, আজ এটাই তার পরিবার। কিছুক্ষণ পর গাড়িতে উঠল দুজন।
আকাশ নিজেই তাকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলো। মেহেরিন জানলার বাইরে তাকিয়ে আছে। তার বুকের ভেতর উত্তেজনা আর ভয় দুটোই কাজ করছে। হঠাৎ আকাশ বলল, নার্ভাস লাগছে? একটু। ভয় পাচ্ছ? নতুন জায়গা, নতুন মানুষ, ভয় তো লাগবেই। আকাশ মৃদু হেসে বলল, সেটাই তো স্বাভাবিক। প্রথম দিন সবারই এমন লাগে। আপনারও লেগেছিল অবশ্য। আপনি ভয় পেয়েছিলেন না? মিথ্যা। আচ্ছা, একটু পেয়েছিলাম। মেরিন হেসে ফেলল। কিছুক্ষণ পর গাড়ি মেডিকেল কলেজের সামনে এসে থামলো। বড় গেটের সামনে অনেক ছাত্রছাত্রী, সাদা অ্যাপন পরা শিক্ষার্থীরা এদিক ওদিক হাঁটছিল। সবকিছু দেখে মেহরিনের বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। আকাশ তার দিকে তাকিয়ে বলল, কি হলো? জানি না কেন ভয় লাগছে। আকাশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, একটা কথা মনে রাখবে। কি? তুমি এখানে ভাগ্যক্রমে আসোনি, নিজের যোগ্যতায় এসেছো। তাই কারো থেকে নিজেকে ছোট ভাববে না। কথাটা শুনে মেহরিনের চোখ ভিজে উঠল। এই মানুষটা সবসময় ঠিক সময় ঠিক কথাটা বলে। মেহরিন ভেতরে চলে যাওয়ার পরও আকাশ কয়েক মুহূর্ত গেটের দিকে তাকিয়ে রইল। কলেজের ভেতরে ঢুকে নতুন কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তাদের মধ্যে ছিল সামিহা, রাফসান, নিলয় এবং তাসনিম। প্রথম দিনই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। ক্লাস শেষে সবাই নিজেদের গল্প করছিল। ঠিক তখন নিলয় বলল, তোমাকে নিতে কেউ এসেছে? মেহরিন বলল, হ্যাঁ। কে? আমার হাজবেন্ড। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। তুমি ম্যারিড? মেহরি হেসে মাথা নাড়ল। কলেজের গেটের বাইরে দাঁড়িয়েছিল আকাশ। দূর থেকে মেহরিনকে বন্ধুদের সঙ্গে হাসতে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। অনেকদিন পর মেয়েটাকে এত খুশি দেখাচ্ছে। ঠিক তখনই পাশে দাঁড়ানো এক ছাত্র বলল, ভাইয়া, ও কি আপনার বোন? আকাশ বুড়ো তুলল, না। তাহলে? আমার স্ত্রী। ছেলেটা বিব্রত হয়ে হেসে চলে গেল, কিন্তু আকাশের অদ্ভুতভাবে ভালো লাগা অনুভব করলো। আমার স্ত্রী শব্দ দুটো এখন আর দায়িত্বের মতো লাগে না, গর্বের মতো লাগে। বাড়ি ফেরার পথে মেরিন এক নাগারে কলেজের গল্প করে যাচ্ছিল। নতুন বন্ধু, নতুন শিক্ষক, নতুন পরিবেশ। আকাশ চুপচাপ শুনছিল। হঠাৎ মেরিন বলল, আমি কি খুব বেশি কথা বলছি? না। বিরক্ত হচ্ছেন না? তোমাকে খুশি দেখলে বিরক্ত হওয়া যায় না। মেহরিন থেমে গেল, তারপর জানলার বাহিরে তাকালো, কারণ তার মুখের হাসিটা আর লুকানো যাচ্ছিল না। সেদিন রাতে ঘুমানোর আগে মেহরিন ডায়েরি খুলল। অনেকদিন পর কিছু লিখবে। সে লিখল, জীবনের সব স্বপ্ন নিজের ইচ্ছা পূরণ হয় না। কিছু স্বপ্ন পূরণ হওয়ার পেছনে একজন মানুষের নিঃস্বার্থ সামর্থ্য লাগে। আমার জীবনে সেই মানুষটার নাম আকাশ। যে মানুষটাকে একসময় ভয় পেতাম, আজ সেই মানুষটার কাছে সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজে পাই। ভবিষ্যতে কী হবে জানি না, তবে একটা কথা জানি, এই মানুষটা পাশে থাকলে আমি কোনো ঝড়কেই ভয় পাই না। ডায়েরি বন্ধ করে সে হালকা করে হাসলো, কিন্তু সে জানে না মেডিকেল কলেজে তার নতুন জীবনের সঙ্গে সঙ্গে নতুন কিছু মানুষও তার জীবনে প্রবেশ করতে চলেছে। আর সেই নতুন মানুষদের মধ্যে একজন। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগলো। দেখতে দেখতে 3 সপ্তাহ পেরিয়ে গেল। এই কয়েক সপ্তাহে মেহরিন অনেকটাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। প্রথম দিনের ভয়, অস্বস্তি এখন আর নেই। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্টে নতুন বন্ধু, সবকিছু মিলিয়ে তার দিনগুলো বেশ ব্যস্ত হয়ে উঠেছে। আকাশও সেটা দেখে খুশি, কারণ অনেকদিন পর মেহরিনকে সত্যিকারের সুখী দেখাচ্ছে। সকালে নাস্তার টেবিলে বসে সবাই খাচ্ছিল। মেহরিন তাড়াহুড়ো করে খাচ্ছে। আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। নাজমা খান বললেন, আস্তে খা মা, কেউ খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে না। মেহরিন মুখ ভর্তি খাবার নিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে আম্মু। আকাশ বলল, তুমি কি ভবিষ্যতে রোগীদেরও এইভাবেই ট্রিটমেন্ট দিবে? কেন? দ্রুত সুস্থ হন। আমার ক্লাস আছে। সবাই হেসে উঠল। মেরিন মুখ বাঁকিয়ে বলল, খুব মজা পাচ্ছেন? অনেক। কলেজে পৌঁছে মেরিন দেখলো আজ নতুন একজন ছাত্র এসেছে। লম্বা, স্মার্ট, নাম আদনান রহমান। সে বিদেশের একটি মেডিকেল কলেজে থেকে ট্রান্সফার হয়ে এসেছে। ক্লাসে স্যার তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। খালি একটা সিট ছিল মেহরিনের পাশে। সেখানেই বসলো আদনান। হাই, আমি আদনান। আমি মেহরিন। তোমার নামটা সুন্দর। ধন্যবাদ। স্বাভাবিক সৌজন্যতামূলক কথাবার্তা, এর বেশি কিছু নয়। কিন্তু পাশের বেঞ্চে বসা সামিয়া মুচকি হেসে সব কিছু লক্ষ্য করছিল। কয়েকদিনের মধ্যে আদনান সবার সঙ্গে মিশে গেল। সে পড়াশোনায় ভালো, কথা বলতেও পারে। ক্লাসের অনেকেই তাকে পছন্দ করতে শুরু করলো।
কয়েকদিন ধরে গ্রুপ স্টাডি ল্যাব পার্টনার আর ক্লাসের বিভিন্ন কাজে আদনানের সঙ্গে মাঝে মধ্যে কথা হতো। এর বাইরে তাদের মধ্যে বিশেষ কোনো যোগাযোগ ছিল না। একদিন লাইব্রেরিতে বসেছিল মেহেরিন, একটা কঠিন বিষয় বুঝতে পারছিল না। ঠিক তখনই আদনান এসে বলল, সাহায্য লাগবে? একটু। আদনান বিষয়টা বুঝিয়ে দিল। মেহেরিন অবাক হয়ে বলল, তুমি তো বেশ ভালো বুঝাও। ধন্যবাদ। তারপর হেসে বলল, বন্ধুরা তো এজন্যই থাকে। মেহরিনও হাসলো। বিকেলে কলেজ ছুটি হওয়ার পরে গেটের সামনে এসে দাঁড়ালো সে। দূরে পরিচিত কালো গাড়িটা দাঁড়িয়ে আছে। আকাশ এসেছে। মেহরিন হাসি মুখে গাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আদনান ডাকলো, মেহরিন। সে ঘুরে দাঁড়ালো। হ্যাঁ, আগামীকালে প্রজেক্টের ফাইলটা আমাকে পাঠাবে। অবশ্যই। ওকে, বাই। বাই। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল আকাশ। তার চোখ অজান্তে আদনানের উপর স্থির হয়ে গেল। গাড়িতে উঠে মেরিন গল্প শুরু করলো। জানেন, আজ আমাদের ক্লাসে হঠাৎ সে খেয়াল করলো আকাশ খুব চুপচাপ। কি হয়েছে? কিছু না। অফিসে সমস্যা? না। তাহলে? গাড়ি চালাচ্ছিল আকাশ, কিন্তু আজ তার মনটা অদ্ভুতভাবে অস্থির। রিয়ার ভিউ মিরর কয়েকবার মেহেরির দিকে তাকিয়েও কিছু বলল না। শেষ পর্যন্ত নিজেকে আর থামাতে পারল না। ওই ছেলেটাকে? মেহরিন কয়েক সেকেন্ড বুঝতে পারল না। কোন ছেলেটা? যে তোমাকে ডাকছিল? ও, আদনান। আমার ক্লাসমেট। বেশ ঘনিষ্ঠ মনে হলো। কথাটা শুনে মেহেরিন অবাক হয়ে তাকালো। ঘনিষ্ঠ? আমি তো যা দেখলাম তাই বললাম। মেহরিন হঠাৎ হেসে ফেলল। আপনি কি জেলাস? কি হিংসা হচ্ছে? একদম না। তাহলে এত প্রশ্ন করছেন কেন? কৌতূহল। ও আচ্ছা। মেহরিনের মুখে দুষ্টু হাসি দেখে আকাশ জানলার বাইরে তাকালো, কিন্তু নিজের অজান্তে সে বুঝতে পারলো কিছু একটা তাকে বিরক্ত করেছে। খুবই বিরক্ত করেছে। রাতে ছাদের রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল আকাশ। নিজের ওপরই বিরক্ত লাগছিল। সে জানতো আদনান শুধু একজন সহপাঠী, তবুও কেন যেন অন্য কাউকে মেহরিনের পাশে দেখলে বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল। ঠিক তখন রাফির ফোন এলো। কথার এক পর্যায়ে আকাশ বলল, একটা কথা জিজ্ঞেস করি? কর। তোমার স্ত্রীর সঙ্গে কোনো ছেলে কথা বললে কেমন লাগবে? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রাফি হো করে হেসে উঠল। ভাই, তুই শেষ। মানে? তুই প্রেমে পুরো ডুবে গেছিস। বাজে কথা বলিস না। তাহলে জেলাস হচ্ছিস কেন? আকাশ চুপ করে গেল, কারণ সে নিজেও উত্তরটা জানে। অন্যদিকে নিজের ঘরে বসেছিল মেহরিন। আজ গাড়িতে আকাশের মুখটা বারবার মনে পড়ছে। ঈর্ষান্বিত মানুষের মতো লাগছিল। ভাবতেই তার হাসি পাচ্ছে। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। আদনান পাঠিয়েছে, ফাইলটা পেয়ে গেছি। ধন্যবাদ। মেহরিন রিপ্লাই দিল, ওয়েলকাম। মেহরিন ফোনটা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু সে জানতো না, এই ছোট মেসেজটাই খুব শিগগির এমন এক ভুল বোঝাবুঝি জন্ম দেবে, যা শুধু তাদের সম্পর্কই নয়, দুজনের বিশ্বাসকেও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেবে।